আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাদেরকে, চ্যানেল 24 এর পর্দার একেবারে ঠিক ইফতারির পূর্বক্ষণে নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরু রমাদান, এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস এবং রয়েছে দেশবন্ধু গ্রুপ। কো-স্পন্সরে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে আজকেও ইনশাআল্লাহ আমরা রোজায় যে ওজন কমানোটা আমরা অত্যন্ত জরুরি বলে মনে করি সুস্থ সবল থাকার জন্যে, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা শুনবো, কথা বলবো দুজন গুরুত্বপূর্ণ মেহমানের সাথে। রয়েছেন আমাদের হাতের ডান দিকে ডক্টর জাহাঙ্গীর কবির, জিকে লাইফস্টাইল লিমিটেড এর সম্মানিত ফাউন্ডার এবং চেয়ারম্যান যিনি। চলুন আমরা ওনার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, আপনি সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ। আমরা আজকে আলোচনা করব যে আপনি যত বেশি তাহাজ্জুদ গুজার হবেন তত বেশি কিন্তু আপনার ওজন কমার কথা ছিল। আপনি একটু কম খেলে, সবর করলে ওজন কমার কথা ছিল। আমরা এটা আমাদের যিনি জেকে লাইফস্টাইলের স্বপ্নদ্রষ্টা, তিনি বাংলাদেশের মধ্যে নতুন একটা জাগরণ এনেছেন, ওনার কাছ থেকে এই বিষয়টা আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে রোজা রাখি আমরা সারাদিন, কিন্তু ইফতারিতে দেখা গেল কয়েক গ্লাস শরবত খেয়ে ফেলছি। ডুবো তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি, তারপর আলুর চপ, তারপর ডিমের চপ, এর সঙ্গে ছোলা, বুট, মুড়ি, বুরিন্দা, শাহি জিলাপি ইত্যাদি অনেক কিছু খাওয়ার পরে চিবাতে চিবাতে দাঁত ব্যথা হয়ে যায়, তবুও কিন্তু আমরা খেয়ে যাচ্ছি। এরপর আবার তারাবির আগে আমরা আবার খাই, অনেক সময় গুরুপাক খাবার খাই, অনেক সময় কালাভুনা খাই, অনেক সময় কেউ কেউ বিরিয়ানিও খেতে আমি দেখেছি। তো এখন এভাবে যদি আমি পেট পুরে খাই, আবার যদি আপনার সাহারিতে এমনভাবে খায় মনে হয় 3 মাস হয়তো খেতে পাবে না। তো এইভাবে খেয়ে, যেখানে রমজানে খরচ হচ্ছে 3 গুণ বেশি অন্যান্য মাসের চাইতে, তো এখন বলেন ওজন কি কমে যাবে নাকি বেড়ে যাবে? আমরা অনেকে দেখেছি যে রোজার ভিতরে আরও ওজন বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে। এখন ওজন কমানোর গুরুত্বটা হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিচ্ছন্ন হওয়ার জন্যে, পরিষ্কার হওয়ার জন্যে, ডিটক্সিফাই হওয়ার জন্যে, আমাদের যত ভুল ত্রুটি আছে সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, শরীরের অতিরিক্ত চর্বি ঝরিয়ে একদম সুস্থ সবল একটা দেহ। এটা যে শুধু আত্মিক পবিত্রতা তা নয়, শারীরিক পবিত্রতা, সব কিছুর জন্য রোজা। আসলে আমাদের ভুলটা হচ্ছে কি, আমরা হয়তো সারাদিন না খেয়ে আছি, রোজা রাখছি, কিন্তু আমরা যখন ইফতার করছি তখন আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখানে ভুল হচ্ছে। তো মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে ইনসুলিন যদি বেশি থাকে কারো শরীরে, তাহলে তার ফ্যাট বার্ন হবে না। তো এখন আমরা যে খাবারগুলো খাচ্ছি ভাজা পোড়া, সেগুলো ইনফ্লামেশন করছে। শরবতগুলো আমাদের শরীরের ভিতরে অতিরিক্ত চিনি একসঙ্গে ঢুকাচ্ছে, যার ফলে ইনসুলিন স্পাইক করছে। তো আমাদেরকে এই জন্যে খাবার ব্যাপারে সতর্ক হতে হবে। আমরা ভাত, রুটি, ফল, দুধ সাময়িক স্থগিত করে আমরা সহজপাচ্য খাবারগুলো খাবো। আমরা লাউ খাবো, আমরা শসা খাবো, আমরা সালাদ খাবো, আমরা ডিম খাবো, আমরা দেশি মাছ খাবো বা দেশি মুরগি খাবো, মাংস খাবো। আমার ভাত রুটি হিসেবে আমরা শাকসবজিকে চয়েস করব। তো এইভাবে যদি আমরা ভালো তেল খাই, সরিষার তেল খাই আমাদের দেশীয়, বা অলিভ অয়েল খাই, বা কোকোনাট অয়েল খাই, কিন্তু সয়াবিন টয়াবিন এগুলো যদি আমরা না খাই, তাহলে দেখবেন এইভাবে খেলে, আর যেভাবে আল্লাহ রোজা রাখতে বলেছেন সেভাবে যদি আমরা রোজা রাখি, তাহলে আমরা যদি ভোরে উঠি, ওঠার পরে আমরা তাহাজ্জুদ গুজার হই, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যাই, হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি, লিফট ব্যবহার যদি না করি, রিক্সা ব্যবহার যদি না করি, তাহলে কতবার হাঁটা হলো আপনি চিন্তা করেন। তাহাজ্জুদ নামাজের পরে আমরা যদি একটু বিশ্রাম নিই, আবার ফজরের নামাজ পড়ে একটু যদি সামান্য হেঁটে আসি অল্প সময়, তারপরে এসে দরকার আবার বিশ্রাম নিলাম, জোহরের পর বিশ্রাম নিলাম, আসর টু মাগরিব, এই সময়টা যদি একটু কোনো কায়িক শ্রম করি বা ব্যায়াম করি, তাহলে এভাবে রুটিন মাফিক চললে কিন্তু দেখবেন অনেক ওজন কমে যাবে। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা চলে যাচ্ছি আমাদের ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন ভাইয়ের কাছে। আমরা আসলে ইবাদতের মধ্যে যদি একটু আত্মনিমগ্ন হই, তাহলে এটার মধ্যে দিয়েও কিন্তু ওজন কমতে পারে, যদি একটু রুটিন মানি। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেখুন, কোরআনে আল্লাহ তাআলা এই রোজার যে কল্যাণের দিক বলেছেন, যে ও আনতাসুমু, তোমরা রোজা রাখো, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ। এখন এই কল্যাণের ব্যাপকতা রয়েছে। এখন প্রশ্ন হলো যে একদিকে রোজা রাখছি, আবার আমার ওজন বেড়ে গিয়ে যাচ্ছে। যে আমাদের ডাক্তার ভাই বললেন যে রোজার পর দেখা যায় ওয়েট ওভার করছে, ওয়েট অনেকের মানে বেশি হচ্ছে। তাহলে এই রোজার যে উদ্দেশ্য, সেই
খৈরিয়াত মানে শারীরিক দিকে যে খৈরিয়াত সেটা তো আমার অর্জিত হলো না। কেউ হয়তো বলতে পারি যে আমরা ইবাদতে ছিলাম, আমরা আধ্যাত্মিকভাবে, আমরা ধর্মীয়ভাবে আমরা খুব ডেভেলপ করেছি, কিন্তু শুধুমাত্র ধর্মীয় বা আত্মিকভাবে রোজা আমাদেরকে ডেভেলপমেন্ট নিয়ে আসছে না, অ্যাট দ্য সেম টাইম আমাদের শারীরিকভাবে ডেভেলপমেন্টও নিয়ে আসছে, এবং ডাক্তার ভাইও আমাদেরকে তাই বলছেন। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ফিটনেসটা ঠিক রাখা। আমরা অনেকে মনে করি যারা আমরা ইসলাম পালন করব, বিশেষ করে আলেম ওলামা আমরা যারা আছে, অনেকে আমাদের এরকমটা হয় যে আমাদের লাইফস্টাইলের মধ্যে কোনো ধরনের ডিসিপ্লিন থাকবে না এই ধরনের, কিন্তু না, আমাদের সবার আগে ডিসিপ্লিন, যদি আমরা সুন্নাহ ফলো করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি। আমরা এই জায়গায় আসবো ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, নিচ্ছি বিরতি, ফিরে আসবে এক্ষুনি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান। অনুষ্ঠানের পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ এবং কো-স্পন্সরে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন সাহেব, উনি চমৎকার করে বলছিলেন, এরপরে যদি আপনি বলতেন বাকিটা। জি, অর্থাৎ এই রোজাতে তো আমাদের এটা করবই, রোজার বাইরে যেও একই জিনিস করতে হবে, অর্থাৎ আমাদেরকে ফিট থাকা, সুস্থ থাকা, এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, নিজেকে ফিটনেসটা ঠিক রাখা। এবং এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুমিনুল কাওয়িয়্যুন খায়রুন আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে শক্তিশালী মুমিন কিন্তু পছন্দ দুর্বল ইমানদারের চাইতে। তাহলে এই শক্তিশালী থাকা, মজবুত থাকার জন্য তো ফিটনেসটা, সুস্থ থাকাটা এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা সেদিকে অনেক খেয়াল, ইসলাম পালন করছি ঠিকই, কিন্তু আমাদের শরীরের উপরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীরের উপরে তোমার হক আছে, সেই হকের ব্যাপারে আমরা, হক বলেছেন অধিকার, অর্থাৎ শরীর তোমার উপরে যে অধিকার আছে সেটার ব্যাপারে সচেষ্ট থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনাচরণের মধ্যে, তার লাইফস্টাইলের মধ্যে সেগুলো আমরা দেখছি। এবং সেখানে খাবার গ্রহণ থেকে শুরু করে এই যে ফজর থেকে জোহর পর্যন্ত কিভাবে করে কাটান। ফজরের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়তেন, কোথায় যেতেন তিনি বিভিন্ন জায়গায় যারা অসুস্থ আছেন তাদেরকে দেখতে যেতেন। সুবহানাল্লাহ। এই যে যাওয়া যায়, আপনি জানেন মধ্যপ্রাচ্য, সৌদি আরবে, সেখানে হাঁটা চলা ছাড়া তো কোনো উপায় নেই। তৎকালীন আজ থেকে ১৫০০ বছর আগে কাছাকাছি দূরত্বেও হাঁটতে হতো, প্রচণ্ড করে কায়িক শ্রম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে হাঁটতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা হাদিসে এসেছে, এই যে দ্রুততার সাথে হাঁটা, এটা কিন্তু কাইন্ড অফ এক্সারসাইজ। শরীরে এটা কি হচ্ছে, আপনার এই যে সোয়েটিং, ঘাম জড়ানো এবং শরীর ফিটনেস থাকছে। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ্য, সিরাত থেকে আমরা পাই, সেটা হচ্ছে যে আরবদের সাধারণ কিন্তু একটা কাজ ছিল, পেশা ছিল, সেটা হচ্ছে এই যে পশু চড়ানো। এটা কিন্তু এমন না যে ছোট কাজ, আরবদের সিরাতকারদের মধ্যে তৎকালীন এলিট ক্লাস তারাও কিন্তু পশু চড়াতেন। তো সুতরাং এই যে পশু চড়ানো, এইটা কিন্তু একটা বিশাল ধরনের এক্সারসাইজ। একেবারে ২৪টা ঘন্টা একটা প্রোডাক্টিভ দিন কাটাতেন, যেটার মধ্যে কায়িক শ্রম থাকতো, খাবারেও সে একটা ডিসিপ্লিন থাকতো। এভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফস্টাইলকে মেনটেন করতেন, এবং আমাদেরকে সেটা করতে হবে। এবার রমাদানের যদি কল্যাণ পেতে চাই, তাহলে আমাদেরকে শুধুমাত্র আধ্যাত্মিক ধর্মীয় দিক ভাবলে চলবে না, শারীরিক দিকটাও ভাবতে হবে। জাযাকাল্লাহ, অনেক শুকরিয়া। আমরা শুনলাম আপনার কাছ থেকে। আমরা চলে যাচ্ছি ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের কাছে। সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু এটা দেখা যেত যে ওনারা ৬ মাস ধরে শুধু প্রত্যাশা করতেন রমজান প্রাপ্তির, এবং ৬ মাস ধরে শুধু রমাদানের ট্রেনিংটাকে কাজে লাগাতেন। তো আমরা কিভাবে কাজে লাগাতে পারি? জি, অনেক ধন্যবাদ। যেমন আমরা ওজন কমানোর যে বিষয়টাকে যদি মাথায় রেখে কথা বলি, তাহলে ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ কিছু হরমোনাল ব্যালেন্স আমার শরীরে দরকার। যেমন ইনসুলিন বেশি থাকলে ওজন কমবে না, আর যদি সুগার বেশি থাকে বডি আগে সুগারকে বার্ন করবে, ফ্যাটকে সে ধরবে না, ফ্যাট জমা করবে। তো এখন আমাদের সারাদিন যে আমরা রোজা রাখছি, তো সেটার ফলে কি হচ্ছে, ইনসুলিনের লেভেল কমছে, সুগার লেভেল কমছে। তো এমটর পাথওয়েটা এখন আর স্টিমুলেটেড না, বরং ইনহিবিটেড। তো এর ফলে অটোফেজিটা ত্বরান্বিত হয়। তো এর জন্য যখন ওই সময়টা আমরা এক্সারসাইজ করব, অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে, তখন হচ্ছে বেশি ফ্যাট বার্নিং হবে। তো বেশি ফ্যাট বার্নিং হলে আমার দ্রুত ওজন কমবে, এবং ওই সময়টায় আমাদের যে গ্রোথ হরমোন, ব্রেন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, যেটা BDNF, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ব্রেনের জন্য নিউরোজেনেসিস করে, এটা ব্রেনের জন্য ভালো। আর হচ্ছে আমাদের প্রদাহ কমবে এবং টক্সিসিটি ভালো হবে, যেটা আমরা ইতিপূর্বে বলেছি। অর্থাৎ আপনি শুধু রোগমুক্ত হবেন না, আপনি হবেন আগের চেয়ে আরও শক্তিশালী, আগের চেয়ে আরও তারুণ্যে উদ্দীপিত, এবং আপনি হবেন একেবারে যেরকম 25 বছরের যুবক ছিলেন। এখন এটাকে ধরে রাখতে হলে কি করতে হবে? আমরা সপ্তাহে 2টো রোজা রাখবো,
আমরা মাসের যে মাঝখানের যে 3 রোজা অর্থাৎ আইয়ামে বীজের রোজাগুলো রাখবো, আমরা আরও 6টা রোজা সামনে আসছে সেটাও রাখবো, এবং পাশাপাশি আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করব, অর্থাৎ ক্ষুধা না লাগলে খাবো না, ক্ষুধা লাগলে খাবো, এবং খাওয়ার আগে ব্যায়ামটা করে নেব, এবং বাকি যে নিয়মগুলো আছে ভালো ঘুম, মানসিক প্রশান্তির চর্চা, এটা আমরা ধরে রাখবো। তো এইভাবে যদি আমরা পুরো বছর যদি আমরা অ্যাক্টিভিটির সঙ্গে থাকি, আমরা যদি যেটা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা দৌড় প্রতিযোগিতা করতেন, হ্যাঁ, ওনার স্ত্রীর সঙ্গে আমরা জানি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং পরবর্তীতে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারিয়ে দিলেন, পরে উনি মোটা হয়ে যাওয়ার কারণে, হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হারিয়ে দিলেন। তো এটা নিয়ে উনি যখন বললেন ওনার মুখটা একটু লাল হয়ে গেল। তাহলে মোটা হওয়াটা আমাদের দরকার নেই, আমাদের ফিট থাকাটা দরকার। এর জন্য আমাদের সবসময় অ্যাক্টিভিটির ভিতর থাকতে হবে, দৌড়াদৌড়ি, খেলাধুলা, ব্যায়াম, যেটাই আমরা করি না কেন। তো এইভাবে যদি আমরা পুরো বছর একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা সারাটি বছর এটা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ, আপনাদের দুজনকে অনেক অনেক শুকরিয়া, সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মধ্যে। দর্শক, সময় হয়েছে এবার বিদায় নেওয়ার। আমরা বিদায় নেওয়ার আগে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অনন্য নিয়ামত হচ্ছে নিজে সুস্থ থাকা। লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, এই নিয়ামতের ব্যাপারে চুলচেরা জিজ্ঞাসিত হতে হবে। তুমি তোমার একটা অর্গানকে কেন তুমি নিজ হাতে নষ্ট করলা? এই জন্য আমরা নিয়ম মেনে চলবো, নিয়মতান্ত্রিকভাবে আমরা ঘুমাতে যাব, খাবার গ্রহণ করব, জীবনযাপন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।